জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের এই অলৌকিক কাহিনীতে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের শোনাতে যাচ্ছি মহাশিবরাত্রির মহান ব্রতকথা। প্রিয় বন্ধুরা, পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে আমরা এটাও জানব যে কোন মহিলাদের শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত নয়। যদি তারা জেনে বা অজান্তে এমনটা করে থাকেন, তবে তাদের কি পাপ হয় এবং এর কি কুফল তাদের ভোগ করতে হতে পারে। তো চলুন বন্ধুরা, আপনাদের বেশি সময় নষ্ট না করে আজকের এই কথা শুরু করা যাক। বন্ধুরা, একবারের কথা, ভগবান শিব আদ্যাশক্তি মাতা পার্বতীর সাথে কৈলাস পর্বতে বিরাজমান ছিলেন। চারপাশের পরিবেশে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। এই মনোরম দৃশ্য দেখে যে কারোরই মন মুগ্ধ হতে বাধ্য। সেই সময় আদ্যাশক্তি মাতা পার্বতীর মনে একটি প্রশ্নের উত্তর জানার কৌতূহল জাগে। তখনই তিনি অত্যন্ত ব্যাকুল মনে ভগবান শিবকে বললেন, হে নাথ, আজ আমি আপনার মুখে মহাশিবরাত্রির মাহাত্ম্য শুনতে চাই এবং জানতে চাই যে সেই মহিলারা কারা যাদের শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত নয়। মাতা পার্বতীর প্রশ্ন শুনে ভগবান শিব মৃদু হেসে বললেন, হে দেবী পার্বতী, আজ আপনি জগতের কল্যাণের জন্য অত্যন্ত উত্তম প্রশ্ন করেছেন। হে দেবী, যে কোনো নারী বা পুরুষ এই মহাশিবরাত্রির কথা আমার ধ্যান করতে করতে ভক্তিভরে শোনে, তার সহস্র পাপ বিনষ্ট হয়ে যায়। এই কথা শ্রবণ করলেই মানুষের ঘরের দুঃখ দারিদ্র্য দূর হয়, তার সকল মনস্কামনা পূর্ণ হয় এবং তার ওপর স্বয়ং আমার কৃপাদৃষ্টি বজায় থাকে। বন্ধুরা, ভগবান শিবের এই কথা শুনে মাতা পার্বতী হাত জোড় করে বললেন, হে নাথ, আপনি কথা বলুন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি মনোযোগ সহকারে এই কথা সম্পূর্ণ শুনব এবং সমস্ত লোকে এই কথার প্রচার ও প্রসার করব। তখন ভগবান শিব কথা শোনাতে গিয়ে বললেন, হে দেবী, প্রাচীনকালের কথা, দক্ষিণ দেশে দণ্ডকারণ্য নামে একটি বিশাল বন ছিল। সেই বনে এক শিকারী বাস করত, যার নাম ছিল কালবীর। সে অত্যন্ত দুষ্ট এবং নিষ্ঠুর স্বভাবের ছিল। তার মধ্যে বিন্দুমাত্র দয়ামায়া ছিল না। সে সর্বদা নিষ্ঠুরতার কাজ করত। প্রতিদিন সকালে উঠে সে বনে যেত এবং সেখানে গিয়ে হরিণ ও অন্যান্য পশুদের মেরে তাদের নিজের শিকার বানাত। ভগবান শিব আরও বললেন, হে দেবী, সেই নির্বাক ও অসহায় পশুদের হত্যা করার সময় তার একটুও ভয় লাগত না। সে এতটাই দুষ্ট ছিল যে জঙ্গল দিয়ে যাতায়াতকারী পথচারীদেরও সে লুট করত। যদি কোনো পথচারী অর্থ দিতে অস্বীকার করত, তবে সে তাকে হত্যা করত। সে তার জীবদ্দশায় কখনো কোনো পুণ্যের কাজ করেনি। এভাবেই পাপ কাজ করতে করতে সেই দুরাত্মা শিকারীর অনেক সময় কেটে গেল। তারপর একদিন মহাশিবরাত্রি ব্রতের দিন এল। কিন্তু বন্ধুরা, সেই দুষ্ট শিকারী তো নাস্তিক ছিল। ভগবানের প্রতি তার কোনো ভক্তিভাব ছিল না, তাই মহাশিবরাত্রি ব্রত সম্পর্কে সে কিছুই জানত না। সকালে যখন সে ঘুম থেকে উঠল, তখন তার স্ত্রী ও বাবা মা ক্ষিধায় কাতর হয়ে তার কাছে এল এবং অনুরোধ করে বলল, হে তাত, আমাদের সবার খুব খিদে পেয়েছে, দয়া করে জঙ্গলে গিয়ে খাওয়ার জন্য কিছু নিয়ে এসো। স্ত্রী এবং বাবা মায়ের অনুরোধে শিকারী সঙ্গে সঙ্গে উঠল এবং কুঁড়ে ঘরের ভেতরে গেল। সে তার তীর ধনুক তুলে নিল এবং পান করার জন্য একটি পাত্রে জল ভরে শিকারের উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা দিল। বন্ধুরা, সেদিন শিকারী কালবীর সারাদিন জঙ্গলে শিকারের খোঁজ করল, কিন্তু সে জঙ্গলে না কোনো হরিণ দেখতে পেল, না অন্য কোনো প্রাণী। সে সারাদিন হাতে ধনুক নিয়ে জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াল, কিন্তু খাবার জোগাড়ের জন্য কোনো প্রাণী পেল না। এদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছিল। ভগবান সূর্যদেব তার আলোর শেষ লাল আভা ছড়িয়ে দিচ্ছিলেন। এ দেখে শিকারী খুব ব্যাকুল হয়ে উঠল এবং ভাবতে লাগল, আজ তো কোনো শিকার জুটল না। বাড়িতে বাচ্চারা আমার আসার পথ চেয়ে বসে আছে। বাবা মা, যারা ক্ষিধায় কাতর হয়ে আমার জন্য অপেক্ষা করছে, তাদের কি হবে? তাদের কি অবস্থা হয়েছে কে জানে। তাদের জন্য আমাকে কিছু না কিছু খাবার নিয়েই বাড়ি ফিরতে হবে, না হলে তারা খিদের জ্বালায় প্রাণ হারাবে। এই ভেবে সে শিকারের খোঁজে জঙ্গলের আরও গভীরে চলে যায়। তখনই তার নজর একটি সরোবরের দিকে পড়ল। সরোবর দেখে তার মনে খুশির ঢেউ জেগে উঠল এবং সে সরোবরের কাছে দাঁড়িয়ে ভাবতে লাগল, জল খেতে কোনো না কোনো প্রাণী নিশ্চয়ই এই সরোবরে আসবে। সেই মুহূর্তেই আমি আমার তীর ধনুক দিয়ে তাকে আঘাত করব এবং তাকে আমার শিকার বানিয়ে নেব। তারপর তাকে সাথে করে বাড়ি নিয়ে যাব। এই সিদ্ধান্ত নিয়ে সে একটি বিশাল বেলগাছে উঠে বসল এবং সরোবরে তার শিকারের আসার অপেক্ষায় রইল। সে ভাবতে লাগল, কে জানে কখন কোনো প্রাণী জল খেতে আসবে এবং কখন আমি তাকে মারব। বন্ধুরা, শিকারের জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা গড়িয়ে গেল।
ওদিকে সূর্যদেব অস্ত গিয়েছেন, কিন্তু সেই সরোবরে কোনো প্রাণী জল খেতে এল না। সেই শিকারী খিদে তৃষ্ণায় কাতর হয়ে ওই গাছেই বসে রইল। কিছুক্ষণ পর রাতের প্রথম প্রহর শুরু হল। ঠিক তখনই সেই সরোবরের কাছে একটি হরিণী লাফাতে লাফাতে জল খেতে এল। বন্ধুরা, সরোবরের কাছে হরিণীটিকে দেখে শিকারী কালবীর খুব খুশি হল। সে তৎক্ষণাৎ হরিণীটিকে মারার জন্য তার তুনির থেকে একটি তীর বের করল এবং ধনুকে রেখেছিল টানল। ঠিক সেই সময় তার পাত্রে রাখা জল এবং কিছু বেলপাতা নিচে পড়ে গেল। বন্ধুরা, সেই জল এবং বেলপাতা গাছটির নিচে অবস্থিত একটি প্রাচীন শিবলিঙ্গের ওপর গিয়ে পড়ল। শিবলিঙ্গের জল ও বেলপাতা পড়ার ফলে সেই শিকারীর প্রথম প্রহরের পূজা সম্পন্ন হয়ে গেল, যার কারণে অজান্তেই তার সমস্ত পাপ তাৎক্ষণিকভাবে নষ্ট হয়ে গেল। ওদিকে গাছ থেকে যখন জল পড়ল, তার শব্দ শুনে হরিণীটি সতর্ক হয়ে গেল। সে গাছের দিকে তাকিয়ে দেখল যে গাছে এক শিকারী হাতে ধনুকের ছিলা টেনে তাকে শিকার করার জন্য লক্ষ্য স্থির করছে। শিকারীকে দেখে হরিণীটি ঘাবড়ে গেল এবং সে ভয় পেয়ে শিকারীকে বলল, হে ব্যাধ, থেমে যাও, দয়া করে আমাকে শিকার করো না, না হলে তোমার পাপ হবে। বন্ধুরা, হরিণীর এই কথা শুনে শিকারী জোরে জোরে হাসতে লাগল এবং সে হাসতে হাসতে বলল, হে হরিণী, আজ আমার পরিবারের লোকজন ক্ষুধার্ত, তাই আমি তোমাকে মেরে নিজের সাথে নিয়ে যাব এবং তাদের ক্ষুধা মেটাব। শিকারীর এই কথা শুনে সেই হরিণী অত্যন্ত দুঃখ পেল এবং ভাবতে লাগল, এখন আমি কি করব? এই শিকারীর হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করব? এমনটা ভেবে সেই হরিণী শিকারীকে অনুরোধ করে বলল, হে ব্যাধ, আমাকে মেরে আমার মাংস খেলে যদি তোমার পরিবারের লোকজনের ক্ষুধা মেটে তবে ঠিক আছে, তুমি আমাকে অবশ্যই শিকার করো, কিন্তু আমার কথা শোনো, এই মুহূর্তে আমার সমস্ত বাচ্চারা ক্ষুধার্ত। তোমার হাতে মরার আগে আমি একবার আমার বাচ্চাদের সাথে দেখা করতে চাই। তাদের আমার স্বামীর হাতে সঁপে দিয়ে আমি দ্রুতই তোমার কাছে ফিরে আসব। দয়া করে আমাকে একবার আমার বাচ্চাদের সাথে দেখা করার অনুমতি দাও। আমি তোমাকে কথা দিচ্ছি যে বাচ্চাদের সাথে দেখা করার পর আমি অবশ্যই ফিরে আসব। পরবর্তী কাহিনী শোনাতে গিয়ে ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে দেবী। সেই অসহায় হরিণীর এই কথা শুনে সেই নির্দয় ব্যাধ জোরে জোরে অট্টহাসি হাসতে লাগল। হরিণীর কথায় তার বিশ্বাস হল না এবং সে পুনরায় তার দিকে লক্ষ্য স্থির করল। এটি দেখে সেই হরিণী খুব ভয় পেয়ে গেল এবং করুণ স্বরে ভীত হয়ে শিকারীর সামনে অনুরোধ করে বলল, হে ব্যাধেশ্বর, যেমন কোনো ব্রাহ্মণ বেদ গ্রন্থ বিক্রি করলে পাপী হন এবং স্বামীকে অপমান করা ও ব্যভিচারিণী নারীর যে পাপ হয় তার চেয়েও কঠোর পাপ আমার হবে যদি আমি ফিরে না আসি। বন্ধুরা, এমন কঠোর শপথ নেওয়ার পর সেই হরিণী চুপ হয়ে গেল। তার মুখ থেকে এমন কথা শুনে শিকারীর বিশ্বাস হল এবং সে বলতে লাগল, হে হরিণী, ঠিক আছে, এখন তুমি তোমার বাচ্চাদের সাথে দেখা করতে যাও এবং দ্রুত ফিরে এসো। আমি এই সরোবরের কাছেই তোমার ফিরে আসার অপেক্ষায় থাকলাম। তারপর সেই হরিণী শিকারীকে ধন্যবাদ জানিয়ে অত্যন্ত আনন্দের সাথে সরোবরে জল পান করে তার বাচ্চাদের সাথে দেখা করতে চলে গেল। এর মধ্যেই শিকারীর জেগে থাকতে থাকতে রাতের প্রথম প্রহর কেটে গেল এবং রাতের দ্বিতীয় প্রহর শুরু হল। তখনই সরোবরের কাছে সেই হরিণীর বোন চলে এল যে তার বোনকে খুঁজছিল। তাকে দেখামাত্রই শিকারী কালবীর তৎক্ষণাৎ তার দিকে তীর ধনুক দিয়ে লক্ষ্য স্থির করল। তখনই তার কাছে রাখা পাত্র থেকে জল এবং বেলপাতা আবার শিবলিঙ্গের ওপর পড়ে গেল। এভাবেই সেই শিকারীর দ্বারা দ্বিতীয় প্রহরের পূজাও সম্পন্ন হয়ে গেল। বন্ধুরা, গাছ থেকে জল পড়ার শব্দ পেতেই সেই হরিণীর বোন গাছের ওপরে তাকাল, দেখল যে তার ওপর এক শিকারী হাতে তীর ধনুক নিয়ে বসে আছে। শিকারীকে দেখেই সেই হরিণীর বোন ঘাবড়ে গিয়ে বলল, হে বন্যপ্রাণী শিকারী, আমার কথা শোনো। আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করছি। আজ আমার জীবন সফল হয়ে যাবে, কারণ আমার এই শরীর খেয়ে কারও তৃপ্তি হতে চলেছে। কিন্তু তুমি আমাকে এখন মেরো না। বাড়িতে আমার ছোট ছোট বাচ্চা আছে যারা আমার আসার অপেক্ষায় আছে। তুমি আমাকে একবার তাদের সাথে দেখা করতে যেতে দাও। আমি তাদের আমার স্বামীর হাতে সঁপে দিয়ে অবিলম্বে ফিরে আসব। তারপর সেই শিকারী বলতে লাগল, আমার তোমার কথায় বিশ্বাস নেই। আমি অবশ্যই তোমাকে শিকার করব, এর আগেই আমি একটি শিকার হারিয়েছি। এ কথা শুনে সেই হরিণী ভগবান বিষ্ণুর শপথ নিয়ে বলতে লাগল, হে বন্যপ্রাণী শিকারী, আমি যা বলছি তা মন দিয়ে শোনো। আমি যদি ফিরে না আসি তবে আমি আজ পর্যন্ত যত পুণ্য করেছি তা এই মুহূর্তেই নষ্ট হয়ে যাক, কারণ যে কথা দিয়ে কথা রাখে না তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। যে পুরুষ নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য স্ত্রীর কাছে যায়,
যে ভগবান বিষ্ণুর ভক্ত হয়েও শিবের নিন্দা করে, যে নিজের মাতা পিতার শ্রাদ্ধ করে না, এমন লোকদের যে পাপ হয়, সেই পাপই যেন আমার হয় যদি আমি ফিরে না আসি। বন্ধুরা, সেই হরিণীর বোনের কথা শুনে শিকারী কালবীরের হৃদয় গলে গেল এবং সে তার ওপর দয়া দেখিয়ে বলল, হে হরিণী, ঠিক আছে, তুমি যাও এবং তাড়াতাড়ি ফিরে এসো। তারপর সেই হরিণীর বোনও জল পান করে তার বাচ্চাদের সাথে দেখা করতে চলে গেল। এদিকে শিকারী তাদের ফিরে আসার অপেক্ষা করতে লাগল এবং ধীরে ধীরে রাতের দ্বিতীয় প্রহরও শেষ হয়ে গেল। এবার রাতের তৃতীয় প্রহর শুরু হল, কিন্তু সেই দুই হরিণী ফিরে এল না। তখনই তার নজর একটি পুরুষ হরিণের দিকে পড়ল। সে খুব স্বাস্থ্যবান ও বলিষ্ঠ ছিল। হরিণটিকে দেখে শিকারী খুব খুশি হল এবং সে ধনুকে তীর চড়িয়ে নিশানা লাগাল। এমনটা করার সময় আবারও কিছুটা জল ও বেলপাতা নিচে শিবলিঙ্গের ওপর পড়ে গেল। এভাবেই তার দ্বারা ভগবান শিবের তৃতীয় প্রহরের পূজাও সম্পন্ন হয়ে গেল। যখন গাছের ওপর থেকে পাতার শব্দ এল, তখন সেই হরিণ ওপরের দিকে তাকাল। গাছে এক শিকারী তীর ধনুক নিয়ে বসেছিল। শিকারীকে দেখেই সেই হরিণ ঘাবড়ে গেল এবং ভয় পেয়ে বলল, হে ব্যাধ, তুমি এসব কি করছো? থেমে যাও। হরিণের কথা শুনে শিকারী থেমে গেল এবং হরিণকে বলল, হে মৃগ, আমি আমার পরিবারের জন্য খাবারের সন্ধানে আছি, তাই এবার আমি তোমাকে শিকার করতে যাচ্ছি। তখনই হরিণ অনুরোধ করে বলল, হে ব্যাধ, তুমি যদি এখানে আসা আমার স্ত্রী এবং তার বোনকে মেরে ফেলে থাকো, তবে তুমি কোনো দেরি না করে এই মুহূর্তেই আমারও প্রাণ নিয়ে নাও, কারণ তাদের ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। যেভাবে তোমার কাছে তোমার পরিবার গুরুত্বপূর্ণ, সেভাবেই আমার কাছেও আমার পরিবার অত্যন্ত প্রিয়। যদি তুমি তাদের জীবনদান করে থাকো, তবে আমি তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে কিছু সময়ের জন্য তাদের কাছে যেতে দাও, আমি আমার স্ত্রীর সাথে দেখা করে ফিরে আসব। সেই হরিণের এমন কথা শুনে শিকারী কালবীর খুব অবাক হল। তার মনে সারা রাতের সমস্ত ঘটনা ঘুরপাক খেতে লাগল। সে হরিণটিকে বলতে লাগল, হে মৃগ, তোমার আগে তারা দুজনেই এখানে এসেছিল, তারাও এভাবেই মিথ্যে কথা বলে গেছে এবং এখনো পর্যন্ত ফিরে আসেনি। এখন তুমি নিজের প্রাণ সংকটে দেখে মিথ্যে বলে চলে যাবে এবং ফিরে আসবে না, তাহলে আমি কার শিকার করব? আমার পরিবার তো না খেয়েই মারা যাবে। শিকারীকে রাগান্বিত দেখে সেই হরিণ বলল, হে ব্যাধ, আমি যা কিছু বলছি তা মন দিয়ে শোনো। আমি কখনো মিথ্যে বলি না। এই সমস্ত সংসার বিশ্বাস ও সত্যের ওপর চলছে। যার কথা মিথ্যে হয় তার পুণ্য সেই মুহূর্তেই নষ্ট হয়ে যায়। তাই হে ব্যাধ, তুমি আমার প্রার্থনা শোনো। শিবরাত্রিতে ভোজন এবং সহবাস করলে যে পাপ হয়, মিথ্যে কথা বললে যে পাপ হয় এবং কোনো গরিব ও অসহায়ের ধন জোরপূর্বক ছিনিয়ে নিলে যে পাপ হয়, সেই পাপই যেন আমার হয় যদি আমি ফিরে না আসি। বন্ধুরা, সেই হরিণের এমন কথা শুনে সেই শিকারী বলল, হে মৃগ, ঠিক আছে, তুমি যাও, নিজের স্ত্রীর সাথে দেখা করে দ্রুত ফিরে এসো। তারপর সেই হরিণও ফিরে তার বাড়ির দিকে চলে গেল। এখন সেই হরিণ, তার স্ত্রী এবং তার স্ত্রীর বোন তিনজনেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়েছিল। তারা তিনজন নিজেদের বাড়িতে এসে একে অপরের সাথে কথা বলতে লাগল। সবার প্রথমে হরিণী বলল, হে স্বামী, আপনাকে ছাড়া আমাদের বাচ্চারা কিভাবে বেঁচে থাকবে? সবার প্রথমে আমি সেই শিকারীকে কথা দিয়েছি, তাই কেবল আমারই তার কাছে যাওয়া উচিত। আপনি এবং আমার বোন দুজনেই এখানে থাকুন। তার কথা শুনে হরিণীর বোন বলতে লাগল, হে বোন, আমি তোমার সেবিকা, তাই আজ আমারই সেই শিকারীর কাছে যাওয়া উচিত। তুমি এখানেই থাকো। তাদের দুজনের কথা শুনে সেই হরিণ বলল, হে প্রিয়া, তোমরা দুজনেই এখানে থেকে যাও এবং বাচ্চাদের লালন পালন করো। মায়ের মতো বাচ্চাদের রক্ষা আর কেউ করতে পারে না এবং বাচ্চাদের মায়ের দুধেরও প্রয়োজন হয়। তাই কেবল আমারই সেই ব্যাধের কাছে যাওয়া উচিত। স্বামীর এই কথা হরিণী মেনে নিতে পারল না এবং সে হরিণকে করুণ স্বরে বলল, হে স্বামী, স্বামী ছাড়া স্ত্রীর জীবন নষ্ট হয়ে যায়, তাকে জীবনে অনেক দুঃখ সহ্য করতে হয়। তাই হে স্বামী, আমরা আপনাকে ছাড়া থাকতে পারব না, আমরাও আপনার সাথে যাব। এ কথা বলে হরিণী এবং তার বোন হরিণের সাথে সেই শিকারীর কাছে যেতে লাগল। তাদের যেতে দেখে তাদের বাচ্চারাও তাদের পিছু পিছু যেতে লাগল। ওদিকে সেই শিকারী ওই গাছেই বসে তাদের আসার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর হরিণ তার স্ত্রী এবং তার বোনের সাথে সেই স্থানে পৌঁছে গেল। তাদের সবাইকে নিজের সামনে দেখে শিকারী কালবীর খুব খুশি হল এবং সে তাদের সবাইকে মারার জন্য নিজের ধনুকে তীর চড়াল। এমনটা করার সময় পুনরায় কিছুটা জল ও বেলপাতা শিবলিঙ্গের ওপর পড়ে গেল।
এভাবেই সেই শিকারীর চতুর্থ প্রহরের পূজাও সম্পন্ন হয়ে গেল। চতুর্থ প্রহরের পূজা হতেই সেই শিকারীর সমস্ত পাপ নষ্ট হয়ে গেল। অজান্তেই সে মহাশিবরাত্রির ব্রত পূর্ণ করে ফেলল। তখনই তার ভেতর থেকে নেতিবাচক শক্তি বেরিয়ে গেল এবং সে দিব্য জ্ঞান লাভ করল। তার হৃদয় পাপ থেকে মুক্ত হয়ে গেল এবং তার মধ্যে ঈশ্বরীয় শক্তির বাস হল। তারপর সে ভাবতে লাগল, এই সব মৃগ জ্ঞানহীন পশু হওয়া সত্ত্বেও ধন্য, কারণ এরা সবাই নিজেদের শরীর দিয়েই পরোপকারে লিপ্ত। এরা সবাই সত্য পালনকারী, কিন্তু আমি তো মহাপাপী। আমি প্রতিদিন জীবদের মেরে তাদের হত্যা করি। আমি আমার পরিবারকে লালন পালন করার জন্য অনেক জীবজন্তু এবং মানুষকে কষ্ট দিয়েছি। আমি জীবনে কখনো পুণ্যের কাজ করিনি। মৃত্যুর পর আমার কি গতি হবে? আমি জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত কেবল পাপ আর হিংসাই করেছি। এ কথা ভেবে সেই শিকারী নিজের ধনুক মাটিতে ছুঁড়ে ফেলে দিল এবং সেই হরিণদের বলল, হে মৃগগণ, আমি তোমাদের সত্যবাণীতে অত্যন্ত প্রসন্ন হয়েছি, তাই এবার আমি তোমাদের শিকার করব না। তোমরা সবাই নিজেদের বাড়ি ফিরে যাও। শিকারীর মুখ থেকে এমন কথা শুনে সব হরিণ খুব খুশি হল এবং তারা শিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। বন্ধুরা, ঠিক সেই সময় ভগবান শিব সেই স্থানে প্রকট হলেন। ভগবান শিবকে নিজের সামনে দেখে সেই শিকারী আশ্চর্য হয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তখন ভগবান শিব শিকারীকে বললেন, হে ব্যাদ, আমি তোমার ব্রতে অত্যন্ত প্রসন্ন। তুমি আমার কাছে যে কোনো বর চাইতে পারো। এ কথা শুনে সেই ব্যাদ ভগবান শিবের চরণে লুটিয়ে পড়ল এবং বলতে লাগল, হে প্রভু, আজ আমি আপনার দর্শন পেয়ে ধন্য হলাম। এখন আমার আর কিছু পাওয়ার ইচ্ছে নেই। আপনার দর্শন মাত্রই আমার জীবনের উদ্ধার হয়ে গেছে। আমি ধন্য হয়ে গেছি। তখনই ভগবান শিব সেই শিকারীকে বললেন, হে ব্যাদ, এবার তুমি মল্ল রাজ্যে গিয়ে বসবাস করো, দিব্য সুখ ভোগ করো এবং নিজের বংশকে এগিয়ে নিয়ে যাও। ভগবান শিবের এই কথা শুনে ব্যাদ কালবীর ভগবান শিবকে প্রণাম করল এবং সেই বন থেকে প্রস্থান করল। ঠিক সেই সময় সেই সমস্ত মৃগ ভগবান শিবের দর্শন পেয়ে মৃগ যোনি থেকে মুক্ত হল এবং ভগবান শ্রী হরির চরণে চলে গেল। এরপর সেখানে এক দিব্য আলোর সৃষ্টি হল এবং ভগবান শিব অন্তর্ধান হয়ে গেলেন। বন্ধুরা, এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে দেবী, যে মানুষই জেনে বা অজান্তে মহাশিবরাত্রির ব্রত পালন করে, আমি সর্বদা তার উদ্ধার করি এবং সে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যায়। ভগবান শিব আরও বললেন, হে দেবী, এভাবেই আজকের এই কথা সমাপ্ত হল। এই প্রসঙ্গ শোনার পর আপনি মহাশিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিশ্চয়ই জানতে পেরেছেন। তখনই মাতা পার্বতী বললেন, হে নাথ, এখনও আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেননি। আমার দ্বিতীয় প্রশ্নটি হল, কোন মহিলাদের শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত নয়? যদি তারা এমনটা করে থাকেন তবে তাদের কি পাপ হয়? মাতা পার্বতীর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান শিব বললেন, হে দেবী, এবার আমি আপনাকে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। প্রথম, রজস্বলা নারীর মাসিক ঋতুচক্র চলাকালীন কোনো পূজার কাজে অংশ নেওয়া উচিত নয় এবং বিশেষভাবে তাদের শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত নয়, কারণ ঋতুচক্রের সময় তারা অশুদ্ধ অবস্থায় থাকে। এই সময় তাদের শিবলিঙ্গ স্পর্শ করা উচিত নয়। তারা দূর থেকেই হাত জোড় করে প্রণাম করতে পারে। দ্বিতীয়, বিধবা মহিলাদের শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত নয়। বন্ধুরা, বলা হয় যে ভগবান শিবকে বিবাহের প্রতিষ্ঠাতা মনে করা হয়, তাই অনেক মান্যতা অনুসারে বিধবা মহিলাদের শিবলিঙ্গে জল নিবেদন করায় নিষেধাজ্ঞা থাকে। তারা শিবের মানসিক পূজা করতে পারেন। তৃতীয়, শুদ্ধতা পালন না করা মহিলাদের শিবলিঙ্গে জল নিবেদন করা থেকে বিরত থাকা উচিত। অপবিত্র আচরণকারী মহিলাদের শিবলিঙ্গ থেকে দূরে থাকা উচিত। যদি তাদের চিন্তাভাবনা পবিত্র না হয় তবে তাদের শিবলিঙ্গের পূজা করার আগে আত্মশুদ্ধি করা উচিত। বন্ধুরা, যে মহিলাই এই নিয়মগুলো পালন করেন না তার ভগবান শিবকে অপমানের দোষ হয়, কারণ শিবলিঙ্গকে সাক্ষাৎ ভগবান শিবের প্রতীক মনে করা হয়। এমন মহিলাদের জীবনে অশুভ ফল প্রাপ্ত হয় এবং তাদের ভগবান শিবের ক্রোধের সম্মুখীন হতে পারে। যদি কোনো মহিলা বিধি বিরুদ্ধভাবে শিবলিঙ্গের পূজা করেন তবে তার জীবনে সন্তান প্রাপ্তিতে বাধা আসতে পারে বা পরিবারের ওপর সংকট নেমে আসতে পারে। যদি কোনো মহিলা শুদ্ধতা লঙ্ঘন করে শিবলিঙ্গের পূজা করেন তবে তাকে অকাল মৃত্যু বা দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়। বন্ধুরা, ভগবান শিব আরও মাতা পার্বতীকে বললেন, হে দেবী, মহিলাদের শিবলিঙ্গের পূজা করার সময় শুদ্ধতা এবং ধর্মের নিয়মগুলো পালন করা উচিত। যদি কোনো মহিলা এই নিয়মগুলো লঙ্ঘন করেন তবে তাকে পাপের ভাগী মনে করা হয়
এবং তাদের এই কুকর্মের জন্য কুফল ভোগ করতে হয়। এ কথা বলে ভগবান শিব তার বাণীকে বিরাম দেন। বন্ধুরা, আসুন ভগবান ভোলেনাথের আরও একটি দুর্লভ কাহিনী শোনা যাক, যা সম্পূর্ণ শোনার মাত্রই সমস্ত দুঃখ দূর হয়ে যায়। যে ভক্তই এই কথাটি সত্যিকারের ভক্তি ও মনোযোগ সহকারে শোনেন, তার সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হতে শুরু করে এবং তিনি খুব দ্রুত সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসেন। প্রাচীনকালে এক নগরে এক শেঠ এবং এক শেঠানী থাকতেন। তাদের অন্ন ধনের কোনো অভাব ছিল না, কিন্তু তারা তাদের জীবনে কখনো কোনো দান দক্ষিণা বা ধর্ম পুণ্যের কাজ করতেন না। তাদের জীবনে তারা কখনো ধর্ম পুণ্যের কাজ করেননি, জীবনে কখনো কাউকে ভিক্ষা দেননি। আর তাদের ভোগ করার মতোও কেউ ছিল না, কোনো সন্তান ছিল না। যে জায়গায় সেই শেঠের হাবেলি ছিল, তার কাছেই একটি অশ্বত্থ গাছ ছিল এবং সেই অশ্বত্থ গাছে একটি সুন্দর পাখি থাকত। পাখিটি তার বাসা তৈরি করে রেখেছিল। পাখিটির দুটি ছোট ছোট বাচ্চা ছিল। পাখিটি রোজ নগরে দানা পানির খোঁজে যেত এবং দানা পানি খাওয়ার পর ফিরে নিজের বাসায় আসত আর বাচ্চাদের খাওয়াত। পাখিটি রোজ সেই শেঠের বাড়িতেও যেত, কিন্তু সেখানে সে একটা দানাও পেত না এবং পাখিটি সেখান থেকে সামনে এগিয়ে যেত। তখন পাখিটি মনে মনে ভাবতে থাকে যে পুরো নগরে সবচেয়ে বড় হাবেলি এই শেঠেরই এবং সে খুব ধনী ব্যক্তি, কিন্তু তবুও সে কখনো কাউকে দান করে না, কখনো কোনো ভিক্ষুককে ভিক্ষা দেয় না, কখনো কোনো ধর্মের কাজ করে না, কখনো কোনো মন্দিরে সহযোগিতা করে না, কখনো কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করে না, কখনো কোনো অসহায় জীবজন্তুকে সাহায্য করে না, আর না কখনো পাখিদের দানা দেয়। এই শেঠ খুব কৃপণ। একদিন সকালে পাখিটি তার বাসা থেকে উড়ে সেই শেঠের হাবেলিতে গিয়ে বসল। যখন সেই পাখিটি শেঠের হাবেলিতে গিয়ে বসল, তখন শেঠ এবং শেঠানী কথা বলছিলেন। শেঠানী তার স্বামীকে বলছিলেন, শেঠজি, আমাদের কাছে এত ধন সম্পদ, এত সম্পত্তি আছে, পুরো নগরবাসী আমাদের নগর শেঠ বলে, আমাদের ধনের কোনো অভাব নেই। কিন্তু এই ধনের আমরা কি করব? আমাদের কোনো ওয়ারিশ নেই, কোনো পুত্র নেই। এই ধন ভোগ করার মতো কে হবে? তখন শেঠ তার শেঠানীকে বললেন, শেঠানী, এখন এতে আমার কি দোষ? আমাদের ভাগ্যটাই এমন। হতে পারে আমাদের ভাগ্যে পুত্রপ্রাপ্তি নেই, পুত্র ধন প্রাপ্তি নেই। শেঠ আরও বললেন, যতদিন স্বামী স্ত্রী বেঁচে থাকব, ততদিন এই ধন ভোগ করব। তারপর যার ভাগ্যে থাকবে সে এই সম্পত্তি ভোগ করবে। স্বামী স্ত্রী দুজনে এরকম কথা বলছিলেন, আর সেই পাখিটি খুব মনোযোগ দিয়ে শুনছিল। শেঠ ও শেঠানীর পুরো কথা শোনার পর পাখিটি সেখান থেকে উড়ে চলে গেল এবং নিজের দানা পানি খাওয়ার পর আবার নিজের বাসায় ফিরে গেল। এখন পাখিটি রোজ সেই শেঠের বাড়ি যেতে লাগল এবং তাদের সব কথা শুনতে লাগল। শেঠের স্ত্রী অর্থাৎ শেঠানী খুব ভালো স্বভাবের ছিলেন। তার মনে দয়া ধর্মও ছিল। যখন শেঠানী রোজ সেই পাখিটিকে দেখতেন, তখন ধীরে ধীরে শেঠানীর সেই পাখিটির প্রতি মায়া জন্মে গেল। এখন শেঠানী শেঠের আড়ালে লুকিয়ে লুকিয়ে সেই পাখিটিকে দানা দিতেন এবং পাখিটি দানা খেত। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন পাখিটি মনে মনে ভাবতে লাগল যে শেঠানী খুব ভালো এবং আমাকে দানা খাওয়ায়, কিন্তু তার ঘরে কোনো পুত্র নেই। তখন সেই পাখিটি মনে মনে ভাবতে লাগল যে এমন কি করা যায় যাতে শেঠানীর পুত্র হয়। পাখিটি ভাবতে লাগল যে একজন নারী যতক্ষণ মা না হন, ততক্ষণ তার নারী জীবনই বৃথা। একজন নারীর দুঃখ একজন নারীই বুঝতে পারে। নারীর জীবন তখনই সফল হয় যখন সে মা হয়। একজন নারী সবচেয়ে বড় সুখ তখন পায় যখন সে মা হয়। এই ভেবে পাখিটি খুব দুঃখী হয়ে পড়ল। পাখিটি ভাবতে লাগল যে শেঠানী এত সহজ সরল, রোজ আমাকে দানা খাওয়ায়। আমি এমন কি করতে পারি যাতে তার ঘরে পুত্রের জন্ম হয় এবং তারা পুত্র লাভ করতে পারে? আর ভাবতে লাগল যে আমি এখন কি করব। একদিন পাখির মনে হলো যে কেননা আমি দেবাদিদেব মহাদেবের কাছে যাই আর ওনার কাছে এই শেঠ আর শেঠানীর জন্য প্রার্থনা করি, আরজি জানাই। এই ভেবেই পাখিটি তার স্বামীকে বলল, ওগো শুনছ, আমি কিছুদিনের জন্য কোথাও যাচ্ছি। তুমি বাচ্চাদের খেয়াল রেখো, এদের সময় মতো দানা পানি খাওয়াবে। এই কথা বলে পাখিটি তার বাসা থেকে উড়ে গেল। পাখিটি উড়তে লাগল, দিন রাত উড়তে থাকল, খুব পরিশ্রম করল। ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে উড়তে উড়তে অবশেষে সে কৈলাস পর্বতে পৌঁছে গেল, যেখানে দেবাদিদেব মহাদেব আর মা পার্বতী ছিলেন। পাখিটি উড়ে গিয়ে মা পার্বতীর চরণে লুটিয়ে পড়ল এবং যেই মা পার্বতীর চরণে গিয়ে পাখিটি বসল, সে অজ্ঞান হয়ে গেল। মা জগদম্বা পার্বতী পাখিটিকে নিজের হাতে তুলে নিলেন এবং পাখিটির জ্ঞান ফেরালেন আর তাকে বললেন, পাখি,
তুমি কোথা থেকে এসেছ? হে কন্যা, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। তখন পাখিটি মা পার্বতীকে বলল, মা, আমি খুব দুঃখী আর অনেক দূর থেকে এসেছি। আমি নিজের দুঃখের জন্য দুঃখী নই, অন্য কারো দুঃখের জন্য খুব দুঃখী। তখন মা পার্বতী বললেন, কন্যা, তুমি আমাকে স্পষ্টভাবে বলো, ব্যাপারটা কি? সেটা খুলে বলো। তখন পাখিটি বলল, মা, যেখানে আমি থাকি সেখানে এক শেঠ আর শেঠানী থাকেন। তাদের কোনো পুত্র নেই, আর সেই শেঠানী খুব দুঃখী থাকেন। পাখিটি মা পার্বতীকে এতটুকু কথা বলেই আবার অজ্ঞান হয়ে গেল। মা পার্বতী আবারও সেই পাখিটির জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন। অনেকক্ষণ পর পাখিটির আবার জ্ঞান ফিরল। তখন মা পার্বতী সেই পাখিটিকে কিছু দানা পানি খাওয়ালেন আর বললেন, কন্যা, তুমি চিন্তা করো না, কিছুক্ষণ পর মহাদেব উঠবেন, তারপর আমরা মহাদেবের সাথে কথা বলবো। তার কিছুক্ষণ পর দেবাদিদেব মহাদেব নিজের সমাধি থেকে উঠলেন। মা পার্বতী পাখিটিকে হাতে নিয়ে মহাদেবের সামনে গেলেন আর মহাদেবকে বললেন, প্রভু, অমুক নগরে এক শেঠ আর শেঠানী থাকেন। তাদের ভাগ্যে কি কোনো পুত্র আছে কি না? তখন মহাদেব ধ্যান করে দেখলেন আর বললেন, পার্বতী, তাদের ভাগ্যে কোনো পুত্র নেই। তখন মা পার্বতী বললেন, প্রভু, যদি তাদের ভাগ্যে পুত্র না থাকে তবে আপনাকে পুত্র দিতে হবে। কিন্তু মহাদেব বললেন, পার্বতী, তুমি কেন জেদ করছো? তাদের ভাগ্যে যখন কোনো পুত্র নেই তো আমি পুত্র কেমন করে দিই? কিন্তু মা পার্বতী জেদ করলেন আর বললেন, এই পাখিটি অনেক দূর থেকে এসেছে আর এই আশা নিয়ে এসেছে যে আমরা একে সাহায্য করব। এই আশাতেই খিদে তেষ্টা নিয়ে উড়তে উড়তে এত দূর থেকে এখানে এসেছে, তাই একে খালি হাতে ফেরাতে পারি না। মা পার্বতীর এই কথা শোনার পর দেবাদিদেব মহাদেব বললেন, ঠিক আছে পার্বতী, তুমি প্রতিবার জেদ করো আর তোমার সব জেদ আমাকে পূরণও করতে হয়। ঠিক আছে, যদি তুমি জেদ করছো তবে শেঠ আর শেঠানীকে আমরা একটি পুত্র দেব। কিন্তু মহাদেব আরও বললেন, পাখিটিকে বলো যে শেঠ আর শেঠানী কোনো দান ধর্ম করে না, কোনো পুণ্যের কাজ করে না, কোনো পবিত্র শাস্ত্র পড়ে না, কোনো জ্ঞান পুরাণ পড়ে না, কোনো পুরাণ শাস্ত্র পড়ে না, কোনো বেদ শাস্ত্র পড়ে না। এরা নাস্তিক মানুষ। যদি ওরা নাস্তিক থেকে আস্তিক হতে শুরু করে তবে ওদের আমরা এক পুত্র দান করব। ওদের দান ধর্মও করতে হবে, মন্দিরেও যেতে হবে, ভিক্ষুককে ভিক্ষাও দিতে হবে, ঈশ্বরের ভজনও করতে হবে, তবেই ওদের পুত্র লাভ হতে পারে। তখন সেই পাখিটি বলল, প্রভু, আমি আমার তরফ থেকে পুরোপুরি চেষ্টা করব যাতে শেঠ আর শেঠানী মন্দিরেও যায়, ব্রত উৎসব করে দান দক্ষিণা করে। আমি আমার তরফ থেকে পুরোপুরি চেষ্টা করব। তখন মহাদেব বললেন, তথাস্তু। তারপর পাখিটি দেবাদিদেব মহাদেব আর মা পার্বতীকে প্রণাম করে সেখান থেকে উড়ে গেল আর উড়তে উড়তে নিজের বাসায় চলে এল। তার 9 মাস পর শেঠানীর একটি সুন্দর পুত্র লাভ হল। শেঠ আর শেঠানী তাদের পুত্রকে পেয়ে খুব খুশি হলেন। পাখিটিও খুব খুশি হল। পাখিটিও আনন্দে আত্মহারা হয়ে গেল যে তার পরিশ্রম সফল হয়েছে। পাখিটিও তার পরিশ্রমের ফল দেখে খুব খুশি হল, খুব প্রসন্ন হল। পাখিটিও ভাবতে লাগল যে এই নগরের সবচেয়ে বড় ধনী শেঠ, এবং যখন এই শেঠ তার পুত্রকে ভালো ভালো জিনিস খাওয়াবে তখন কিছু টুকরো নিচেও পড়বে আর সেগুলো আমরাও খেতে পাব। এটাই ভেবে সেই পাখিটি খুব খুশি হল। ধীরে ধীরে শেঠের ছেলে বড় হতে লাগল। এক শিবরাত্রি কেটে গেল, দ্বিতীয় শিবরাত্রিও কেটে গেল, তৃতীয় শিবরাত্রিও কেটে গেল, আর চতুর্থ শিবরাত্রিও কেটে গেল। যখন পঞ্চম শিবরাত্রি আসার সময় হল তখন সেই পাখিটি খুব চিন্তিত হল, খুব দুঃখী হল। পাখিটি ভাবতে লাগল যে শেঠের ছেলে এখন 5 বছরের হয়ে গেছে আর এই শেঠ আর শেঠানী এখনও পর্যন্ত কোনো দান দক্ষিণা করে না, কোনো মন্দিরে যায় না, কাউকে ভিক্ষা দেয় না, কোনো পুণ্যের কাজ করে না। এখন পাখিটি এটা ভেবে খুব দুঃখী হল। পাখিটি ভাবতে লাগল যে যদি এরা দান ধর্ম করা শুরু না করে তবে এদের পুত্র অল্পায়ু হবে এবং খুব তাড়াতাড়ি মারা যাবে। এটাই ভেবে পাখিটি খুব দুঃখী হল, খুব চিন্তিত হয়ে পড়ল। পাখিটি ভাবতে লাগল যে আমি শেঠ আর শেঠানীকে বললে কিভাবে বলবো? আমার ভাষা এরা বোঝে না, আমার ইশারা এরা বোঝে না। এখন আমি কি করি? এটাই ভেবে পাখিটি খুব দুঃখী হয়ে গেল। ততক্ষণে পাখির বাচ্চারাও বড় হয়ে গিয়েছিল। পাখিটি তার বাচ্চাদের বলল, বাছারা, তোমরা নিজেদের খেয়াল রেখো, আমি কিছুদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসছি। তখন পাখিটি আবার নিজের বাসা থেকে উড়ে গেল এবং সোজা কৈলাসে চলে গেল। কৈলাসে গিয়ে মা পার্বতীর চরণে লুটিয়ে পড়ল এবং মা পার্বতী পাখিটিকে হাতে তুলে বললেন, পাখি কন্যা, এখন তোমার কি সমস্যা? তুমি যেমন বলেছিলে তেমন হয়ে গেছে।
শেঠ আর শেঠানী পুত্র পেয়েছে। এখন তুমি দ্বিতীয়বার আবার কেন এসেছ? তখন পাখি মা পার্বতীকে বলে, মা, শেঠ আর শেঠানী তো পুত্র পেয়েছে, কিন্তু শেঠ আর শেঠানীকে সৎপথে আনতে আমি অসমর্থ হয়েছি। ওদের ধর্মের কাজে আনতে পারিনি। স্বামী স্ত্রী দুজনেই এখনও তেমনই আছে। না কোনো মন্দিরে যায়, না কোনো দান ধর্ম করে, না কাউকে ভিক্ষা দেয়, না কোনো ভগবানের ভজন করে। এখনও দুজনেই তেমনই আছে। তখন মহাদেব বলেন, পাখি, তাহলে তো ওদের পুত্র অল্পায়ু হবে। তখন পাখি মা পার্বতীর চরণে পড়ে যায় আর নিজের মাথা ঠুকতে থাকে, বলে, মা, এমন হওয়া উচিত নয়। ওদের পুত্র দীর্ঘায়ু হওয়া উচিত, অল্পায়ু নয়। পাখি এই কথাটা ভালোভাবে জানো যে যখন পিতার থেকে কিছু চাইতে হয় তখন মায়ের পায়ে পড়ে যাও। যদি আপনি মাকে রাজি করিয়ে নেন তবে পিতা এমনিতেই মেনে যান। এটাই ভেবে পাখি মা পার্বতীর চরণে পড়ে যায় এবং নিজের মাথা ঠুকতে থাকে। তখন মা পার্বতী আবার পাখিকে হাতে তুলে নেন এবং আদর করেন আর বলেন, কন্যা, তুমি শান্ত হও। তখন মা পার্বতী আবার ভোলানাথের কাছে আর্জি জানান যে, মহাদেব, এমনটা হবে না। তারপর পাখি বলে, মা, আমি নিজের দিক থেকে ওদের বোঝানোর পুরো চেষ্টা করেছি, কিন্তু ওরা না আমার ভাষা বুঝতে পারে আর না আমার ইশারা বুঝতে পারে। এখন আমি কি করব? তখন পাখি বলে, মা, আপনি আর ভোলা বাবা দুজনে যদি সেখানে গিয়ে শেঠ আর শেঠানীকে সৎপথে আনেন তবে খুব ভালো হবে। তখন মা পার্বতী আর ভোলানাথ বাবা বলেন, ঠিক আছে পাখি, এমনটাই হবে। আমরা খুব শীঘ্রই শেঠ আর শেঠানীর দুয়ারে পৌঁছাতে চলেছি। প্রিয় দর্শকবৃন্দ, তারপর পাখি আবার কৈলাস থেকে নিজের ঘরে ফিরে আসে, নিজের বাসায় চলে আসে। মহাদেব আর পার্বতী এক ভিক্ষুকের, এক সাধুর রূপ ধারণ করে শেঠ আর শেঠানীর দুয়ারে আসেন আর শেঠানীকে বলেন, মা, আমাদের খুব জোরে খিদে পেয়েছে, আমাদের খাবার খাওয়াও। যদি তোমরা আমাদের খাবার না খাওয়াও তবে আমরা তোমাদের অভিশাপ দেব আর তোমরা বরবাদ হয়ে যাবে। তখন শেঠানী হাত জোড় করে বলে, বাবা, তুমি আমাকে অভিশাপ দিও না, তুমি আমাদের অভিশাপ দিও না, আমরা তোমাকে অবশ্যই খাবার খাওয়াব। তখন শেঠানী সাধুর বেশে মহাদেব আর মা পার্বতীকে নিজের বাড়ির ভেতরে নিয়ে যায় আর ভালো ভালো খাবার বানায় আর দুজনকে ভোজন করায়। ওদিকে সেই শেঠানীর ছেলে তাদের কাছে খেলছিল। কখনো সে মিষ্টি এনে দেয়, কখনো কোনো মিষ্টি নিয়ে আসে, আবার কখনো অন্য কোনো মিষ্টি নিয়ে আসে। এটা দেখে মা পার্বতী খুব প্রসন্ন হন, খুব খুশি হন। মা পার্বতী ভাবেন যে মহাদেবের প্রসাদ, তাই এত চঞ্চল। যখন শেঠানী সাধুর বেশে মা পার্বতী আর ভোলানাথকে ভোজন করিয়ে দেয়, তারপর মহাদেব আর পার্বতী তার ঘর থেকে যেতে থাকেন। তখন শেঠ আর শেঠানী দুজনেই আসে আর হাত জোড় করে বলে, বাবা, আমাদের সেবায় কোনো ত্রুটি হয়নি তো? যদি কোনো ত্রুটি হয়ে থাকে তবে আপনি আমাদের ক্ষমা করবেন, কিন্তু অভিশাপ দেবেন না। তখন মহাদেব বলেন, শেঠ শেঠানী, মন দিয়ে শোনো, ভুল তো তোমরা অনেক করেছ আর ভুল করেই যাচ্ছ। যদি এরকমভাবেই চলতে থাকে তবে তোমাদের পুত্রের ওপর ঘোর সংকট আসতে চলেছে আর তোমাদের পুত্র খুব শীঘ্রই এই পৃথিবী থেকে বিদায় নেবে। তখন শেঠ আর শেঠানী সাধুর বেশে ভোলানাথের চরণে পড়ে যায় আর বলে, বাবা, আমাদের কোনো পথ দেখান, আমরা কি করতে পারি? শেষ বয়সে এসে আমরা এক পুত্র লাভ করেছি আর আমরা এই পুত্রকে হারাতে চাই না। তখন মহাদেব বলেন, দাঁড়াও আর মন দিয়ে শোনো, আজকের পর যদি তোমাদের দুয়ারে কেউ আসে তবে সে যেন খালি হাতে না ফেরে। দান ধর্ম করো, পুকুর খনন করাও, কুয়ো খনন করাও, মানুষের সাহায্য করো, অসহায় জীবজন্তুর সাহায্য করো, ধর্ম পুণ্য করো আর মহাশিবরাত্রির ব্রত পালন করো। ঈশ্বরের ভক্তি করো, ঈশ্বরের ভজন করো। মহাদেব এতটুকু কথা বলেন, তখন স্বামী স্ত্রী দুজনেই হাত জোড় করে মহাদেবের চরণে পড়ে যায়, বলে, বাবা, আমরা তাই করব। আর শেঠ এবং শেঠানীকে মহাদেব বলেন, তোমাদের ঘরে যেই পুত্র খেলছে এটা তোমাদের পরিশ্রমে নয়, তোমাদের ভাগ্যে ছিল না। এটা একটা পাখির পরিশ্রম যে তোমাদের এখান থেকে উড়ে কৈলাস পর্যন্ত পৌঁছেছে আর কৈলাস পর্যন্ত যাওয়ার পর মহাদেব আর পার্বতীর কাছে আর্জি জানিয়ে মিনতি করে এই পুত্র চেয়েছে। এটা তার ভক্তির ফল যে আজ তোমাদের ঘরে একটা ছোট্ট পুত্র খেলছে। তখন শেঠ আর শেঠানী বলে, বাবা, সেই পাখিটা কে? তখনই সেই পাখি সেখানে আসে আর মহাদেব ও মা পার্বতীকে প্রণাম করে। প্রিয় দর্শকবৃন্দ, এই দিনটি ছিল মহাশিবরাত্রির দিন, যেদিন মহাদেব আর মা পার্বতী শেঠ আর শেঠানীর ঘরে এসেছিলেন। শেঠ আর শেঠানীর ঘরে মা পার্বতী আর ভোলানাথ নিজেদের পূর্ণ রূপ ধারণ করেন আর শেঠ
ও শেঠানীকে দর্শন দেন এবং পাখির শিবরাত্রি সফল হয়। খুব ধুমধাম করে শেঠ আর শেঠানী মহাশিবরাত্রি পালন করে আর মহাশিবরাত্রির ব্রত করে, আর সাথে পাখিও ব্রত করে এবং দেবাদিদেব মহাদেবের দর্শন পেয়ে তারা তৃপ্ত হয়, তাদের মহাশিবরাত্রি সফল হয়। যারা মহাশিবরাত্রির ব্রত পালন করেন তাদের ওপর দেবাদিদেব মহাদেবের এমনই কৃপা থাকুক যেমন শেঠ ও শেঠানীর ওপর ছিল এবং পাখির ওপর ছিল। তো বন্ধুরা, এখন মন দিয়ে শুনুন সেই 5টি বিশেষ বস্তুর ব্যাপারে যার বর্ণনা আমরা করেছি। সবার প্রথমে হলো বেলপাতা, যার ওপর চন্দন দিয়ে ও লিখে অর্পণ করলে আপনার আটকে থাকা কাজ পূর্ণ হয়। দ্বিতীয় বস্তুটি হলো ভাং, যার পাতার রস বা সেটি বেটে শিবলিঙ্গে অর্পণ করলে শুধু যে অসাধ্য রোগ এবং খারাপ চিন্তার বিনাশ হয় তাই নয়, বরং ধন লাভও হয়। তৃতীয় বস্তুটি হলো ধুতুরা, যা মহাদেবের অত্যন্ত প্রিয়। এটি অর্পণ করার পর কাঁচা দুধ অবশ্যই অর্পণ করবেন, এতে ঋণ এবং দরিদ্রতা বহু দূরে চলে যায়। চতুর্থ এবং সবচেয়ে অলৌকিক বস্তুটি হলো সাদা আকন্দ ফুল। মনে রাখবেন, আপনাকে গোলাপি নয়, কেবল সাদা ফুলই অর্পণ করতে হবে, কারণ এটি কলিযুগে অবিলম্বে ফল প্রদানকারী এবং তান্ত্রিক সিদ্ধি প্রদানকারী হিসেবে মানা হয়েছে। এবং শেষে পঞ্চম বস্তুটি হল অশ্বত্থ পাতা, যার ওপর লাল কলম দিয়ে নিজের মনোকামনা বা স্বস্তি এঁকে অর্পণ করলে কোর্ট কাছারির মামলায় জয় পাওয়া যায় এবং শনি দোষও শান্ত হয়। এই 5টি পূর্ণ শ্রদ্ধা এবং ও নমঃ শিবায় জপ করে অর্পণ করুন, মহাদেব আপনার মঙ্গল করবেন। আমরা আশা করি যে এই গল্প এবং তথ্য আপনার পছন্দ হয়েছে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।